আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আজকে সকাল ৯টার দৃশ্য। রাস্তা থেকে আমাদের খামারটা কুয়াশার কারণে দেখাই যাচ্ছে না। সকাল ৭টা বাজে ঘুম থেকে যখন উঠি তখন এক হাত দূরে আমি আমার নিজের হাতও দেখতে পাইনি। এমন কুয়াশার মধ্যেই আমাদেরকে প্রতিদিন সকাল ৭টায় কাজ শুরু করতে হয়। কনকনে ঠান্ডা, উত্তরের বাতাস, হাত পা একেবারে বরফ হয়ে আসে। খামারে গরু ঘর পরিষ্কার করা, গরুর খাবার পাত্র পরিষ্কার করা এবং গরুকে খাবার পানি দেওয়া, গরু দহন করা সবকিছুই মূলত পানির উপর ডিপেন্ডেবল, অর্থাৎ পানি নিয়েই কাজ করতে হয়। আর এত শীতের মাঝে এই পানি নিয়ে কাজ করাটা অনেক মুশকিল হয়ে পড়ে। সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয় যখন সবকিছু শেষ করে আমরা দুধ দহন করতে যাই, তখন আমাদের হাতের আঙ্গুলগুলা একেবারে অবশ হয়ে আসে। অল্প কয়েক টান দেওয়ার পরেই আবার আমাদের হাতগুলা একটু ঠিক করে নেওয়া লাগে। যেখানে গরমকালে আমাদেরকে দুধ দহন করতে একটা গাভী থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে, শীতকালে সেটা প্রায় 15 মিনিট পর্যন্ত চলে যায়, অর্থাৎ ডাবল সময় লেগে যায়। আজকে সারাটা দিনই এমন অবস্থা। সারাদিনে একেবারের জন্য রোদের দেখা নাই। সারাদিনই কনকনে শীতের অবস্থা নাজেহাল। তবুও কি আমরা থেমে আছি? না, আমাদের থেমে থাকার কোনো উপায় নেই। কাজ আমাদের করতেই হয়। সোয়েটার পরে মাথায় কানটুপি লাগিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজই তো এমন। থেমে থাকার উপায় নেই। আমরা খেটে খাওয়া মানুষ। কাজ আমাদের করতেই হবে। শীত পড়ুক অথবা অনেক গরম। আজকে সারাদিনে আমি আমার খামারের যত কাজ আছে সবগুলা কাজ যখন করি তখন একবারের জন্য আমার মাথা থেকে কান টুপিটা খুলতে পারিনি। যেহেতু একেবারে ধান ক্ষেতের মাঝখানে আমাদের খামারটা, এজন্য এখানে শীতের পরিমাণ একটু বেশি এবং উত্তরের বাতাস যেহেতু বইতেছে, এ অবস্থায় শীতের পরিমাণটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। ধান ক্ষেতের মাঝ বরাবর আমাদের খামারটা হওয়ার কারণে আমাদের কাছেই শীতটা একটু পরিমাণে বেশি লাগতেছে। এত কষ্ট করে খামারে কাজ করার দরকার কি? কেন দরকার জানেন? যদি এত কষ্ট না করি তাহলে আমি সফলতার দেখা কখনোই পাবো না। আমি বিশ্বাস করি পরিশ্রমই একজন পুরুষের সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া পুরুষের কখনোই সফলতা আসে না। সেই স্বপ্ন আপনার কখনোই পূরণ হবে না। এই কনকনে শীতের মাঝে অথবা প্রখর রোদের মাঝে কাজ করে বলেই আমি মাস শেষে 2 টাকা আমার পকেটে পুরতে পারি। খামার করা কি আসলেই সহজ? অবশ্যই সহজ, যদি সেটা আপনি মেনে নিতে পারেন। পরিশ্রম করতে পারলে আসলেই সহজ, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই পরিশ্রম আমাকে একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে।